নগরবাসীর প্রতিদিনের এক দুর্ভোগের নাম ফিটনেসবিহীন যানবাহন। ঢাকা সহ দেশের প্রতিটি অঞ্চলের সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। বিআরটিএ বলছে ৭৫,০০০-এর বেশি বাস, মিনি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান মেয়াদোত্তীর্ণ হয়েছে বহু আগে। পুরনো এসব যানবাহনে বাড়ছে দুর্ঘটনা এবং দূষিত হচ্ছে পরিবেশ। সাধারণ যাত্রীরা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই এসব যানবাহনে উঠতে হচ্ছে তাদের। আর সড়কে গাড়ি থেকে ছাড়া কালো ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়াও দায়। আমাদের যানবাহনগুলো এগুলো তো মনে করেন অতিরিক্ত ধোঁয়া, গ্যাস, মোবিল কন্ট্রোল, মানে গাড়ি তুললে মনে করেন যে খুবই অস্বাস্থ্যকর একটা বিষয়। অনেকের হাঁপানি হয়ে যাচ্ছে, অনেকের বিভিন্ন ধরনের রোগ হয়ে যাচ্ছে। তা থেকে আমরা একটু মুক্তি চাই। আইন শৃঙ্খলা বাহিনী আরও স্ট্রং হইতে হইব, যেমন হয়েছে ট্রাফিক লাইন আরও প্লাস ট্রাফিক পুলিশ যাদের আরও কার্যক্রম বাড়াইতে হইব, এবং ট্রাফিক পুলিশের কিছুটা ঘাটতি আছে আর কি, তার জন্য সংখ্যা আরও বাড়াইতে হইব, এবং বডিলেস বাসগুলো যেগুলো আছে সেগুলো যাতে নিষিদ্ধ করা যায় এরকম চিন্তা ভাবনা করতে হবে। সরকারকে একটা ভালো পদক্ষেপ নিতে হবে এই জন্য, যারা আপনার লাইসেন্স দেয় বা যারা আপনাদের অনুমোদন দেয় তাদের এই ব্যাপারটাতে স্বচ্ছতা লাগবে, যে কিভাবে তারা ফিটনেস ছাড়া গাড়ি আপনার রাস্তা চালানোর অ্যাপ্রুভাল দেয়, এবং সেই সাথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, পুলিশ সদস্য, তাদের এই ব্যাপারে মনে করেন যে স্টেপ নিতে হবে, যেন এই সমস্ত বাস দেখলে তারা আটকে দিতে পারে বা এই ব্যাপারে মানে ব্যবস্থা নিতে পারে। পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান নির্মল বায়ু ও টেকসই পরিবেশ বলছে, ঢাকার ৮৪% বাস, মিনি বাস নির্ধারিত মাত্রার চেয়ে অধিক পরিমাণে কালো ধোঁয়া ছাড়ে। ঢাকার বায়ু দূষণের 10.৪% উৎস যানবাহন। ফলে গাড়ির কালো ধোঁয়ার কারণে দূষিত বায়ুতে নানা রকমের রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বায়ু দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা, বয়স্ক যারা আছেন, বা যারা যেসব বাচ্চারা হলো বেড়ে উঠছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা এফেক্ট হয়। তাদের দেখা যাচ্ছে বেড়ে ওঠা ঠিক মতো হয় না, ফিজিক্যাল মেন্টালি আপডেটটা ভালো মতো হয় না। সেক্ষেত্রে হলো ঢাকা শহরটা কিন্তু বায়ু দূষণে বলতে গেলে অনেক বেশি। বাতাসে যখন বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকবে, সেটা যেন আমরা গ্রহণ করছি শ্বাসের মাধ্যমে, আমাদের ফুসফুস যেটা আমাদের মেন অর্গান, সেটা দেখা যাচ্ছে যে আক্রান্ত হচ্ছে, তার ফলে ব্রঙ্কাইটিস হচ্ছে অথবা অ্যাজমা, এগুলো সিওপিডি বেড়েই যাচ্ছে দিনের পর দিন। আলটিমেটলি ফেট কী হচ্ছে, ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে, মানুষ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এবং যখন এটা ফুসফুসটা আক্রান্ত হয় তখন কিন্তু হার্টের প্রেশারটা পড়ে, এরপর কিডনি, তারপর হলো যে লিভার, সবটাই কিন্তু আস্তে আস্তে। মেন কথা হলো যে বায়ু দূষণের ফলে কিন্তু স্বাস্থ্যগত সমস্যা সবচেয়ে বেশি, মানুষের বেশি মানে হাইপারটেনশনের রোগীটা বেড়ে যাচ্ছে, সাথে ডায়াবেটিস, সব কিন্তু মানে যদি বলি যে অসংক্রামক রোগটা বেড়ে যাচ্ছে কিন্তু বায়ু দূষণের ফলে। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত ফিনল্যান্ড ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক গবেষণায় বলা হয়েছে, বায়ু দূষণ রোধ করা গেলে বাংলাদেশে প্রতি বছর ১,০২,৪৫৬ জনের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। বায়ু দূষণের কারণে যাদের মৃত্যু হয় তাদের ৪৮% ঢাকা ও চট্টগ্রাম নগরের বাসিন্দা। সড়ক থেকে পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহন সরিয়ে নিতে ৬ মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। নতুন যানবাহন কেনার জন্য মালিকদের ঋণ পেতে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হবার পর ২০ বছরের পুরনো বাস ও ২৫ বছরের পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান ঢাকা মহানগর থেকে অপসারণের অভিযানের নামে বিআরটিএ কর্তৃপক্ষ। সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য সারা বাংলাদেশে আমরা একবারে এই কার্যক্রম পরিচালনা করছি, এবং এই কার্যক্রমের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনভলভ হয়েছে। বিআরটিএর চলমান অভিযানের মধ্যে ৮ দফা দাবিতে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা। পরে ১০ আগস্ট বিকেলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলো বৈঠকে বসেন। এরপর সরকারের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করেন তারা। মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, সড়ক আইন পুরোপুরি প্রয়োগ করলে একবারে ৮০% গাড়ি সড়ক থেকে উঠে যাবে। এতে গণপরিবহনের সংকটে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। ট্রাক কমে গেলে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে। পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি আনতে কিছু সময় প্রয়োজন। এই সময় তাদের দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তারা। সরকার একটা নিয়ম করেছে, মানে প্রজ্ঞাপন জারি করেছে যে ২০ বছরের বাস, মিনি বাস এগুলির হবে না, ২৫ বছরের ট্রাক এগুলোর আপনার এগুলো রাস্তা থেকে উঠে যাবে, এবং এর পরিবর্তে নতুন গাড়ি টাড়ি যারা নামাবে চলবে। আমরা সবাই জানি, কিন্তু যদি এইটা ইমপ্লিমেন্ট এখন হতে যায় তাহলে পরে আপনার ব্যাপার হলো প্রায় কেউ বলে ৩৫,০০০, কেউ বলে ৪০,০০০, কেউ বলে ৪৫,০০০ যানবাহন ক্যারিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। এবং চিটাং পোর্টের যে গাড়িগুলো
আপনার পণ্য পরিবহন করে তাদেরও কিন্তু আপনার হলো অচল হয়ে যাবে। গভর্নমেন্টের একটা প্রজ্ঞাপন জারি হলে তা আইন সংস্থা, ম্যাজিস্ট্রেট বলেন, বিআরটি এর পুলিশের লোক বলেন, তদারকি যারা করে, এগুলো তো সবই তখন আইনের বলবে যে ভাই দেখো আইন আছে, আইনের মধ্যে সবাইকে তখন বোঝাতে থাকলো যে এই গাড়িগুলো যদি বন্ধ করে দেয় তাহলে তো রাস্তাঘাটি হয়ে যাবে, সবাই তখন বলতে আমরা গাড়ি চালাবো না, বন্ধ করে দিব। তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। একটা দাবি, এদের দাবিটা কি, যে এটাকে এই মুহূর্তে অপসারণ না করে এটাকে প্রোভাইড করা হোক, যে কীভাবে যদি রাস্তার থেকে হয় তাহলে এটা পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে। আমরা বলতে পারি ঢাকা শহরে যদি কালো ধোঁয়া দেয় বা যে দূষিত করে, বায়ু দূষণ করে, একটা ইট ভাটায় যে বায়ু দূষণ করে 1000 বাস লাগেও সে কিন্তু এরকম দূষণ করতে পারে না। পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ গত আওয়ামী লীগ সরকারের আমলেও নেওয়া হয়েছিল, তখনও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মালিকরা। এবারও তারা 8 দফা দাবি জানিয়ে সরকারের কাছে সময় নিয়েছেন। সড়কে চলাচলকারী এসব পুরনো যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ। তারা বলছেন সড়কে শৃঙ্খলায় আইনের প্রয়োগ করা হচ্ছে। একটা গাড়ি লক্কর ঝক্কর এটা দেখে বোঝার উপায় নাই যতক্ষণ না আমরা এটা ম্যানুয়ালি চেক করি। ম্যানুয়ালি চেক করার পরে জানা যায় যে ফিটনেস দেখার পরে আমরা বুঝতে পারি যে এই গাড়ির ফিটনেস ফেল আছে। যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সড়ক পরিবহন আইন 2018-র 75 ধারা অনুযায়ী আমরা স্বাভাবিকতই মামলা দিয়ে থাকি, যেটার জরিমানা 10 থেকে 20,000 টাকা আসে। এটা সাধারণ ব্যবস্থাপনা। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সড়কে শান্তি ফেরাতে মাঠ পর্যায়ে কাজ করে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ, কিন্তু এখনও শক্ত মনোবল ফিরে আসেনি এই বাহিনীটির। কাজেই অন্তর্বর্তী সরকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নাগরিক পর্যায় থেকে একটা বড় চাওয়া যে সড়কে শৃঙ্খলা আসুক, এবং সড়কে শৃঙ্খলা আনতে গেলে মোটা দাগে কয়েকটি কাজ করতে হবে। একটা হচ্ছে যে আমাদের সড়কে শৃঙ্খলা বা সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনটি আছে, সে আইনটি এই সড়কের বা পরিবহন মালিক যারা, তাদের মতামত আছে, যে বা যাত্রীদেরও মতামত আছে, যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের বিশেষজ্ঞ পর্যায়ে তাদের মতামত আছে। সেই মতামতের প্রেক্ষাপটে সেটাকে পরিমার্জন সংশোধন করে এই আইনটাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এক, দ্বিতীয়ত হলো আমাদের বিভিন্ন সময় যে মেয়াদ উত্তীর্ণ যে সমস্ত পরিবহনগুলো আছে, সেটি আপনি পরিবহন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে বলুন অথবা মালামাল পরিবহনের ক্ষেত্রে বলুন, এগুলোকে আসলে বাজেয়াপ্ত করে, এর কোনো বিকল্প নেই। আমরা বিভিন্ন সময় লক্কর ঝক্কর প্রকৃতির যে পরিবহনগুলো দেখি, এগুলোই কিন্তু দুর্ঘটনার বেশি সৃষ্টি করে এবং তাদের নিয়ন্ত্রণ থাকে না, কিংবা সেই সমস্ত পরিবহনে যারা চালক থাকেন, অদক্ষ চালকদেরও মালিক তাদেরকে এই পরিবহনগুলো চালাতে দেন। কারণ কেউ হয়তো অল্প শিখেছে, তার উপরে দিয়ে এটাকে যদি চালানো যায়, তার প্রতিদিন একটা আর্থিক সুবিধা এখান থেকে পান, এটা মালিক পক্ষ এই সুযোগটা নেয়। তো এটাকে এই প্রতিষ্ঠান বিআরটিসির এটাকে তাদের যে অভিযান, সেই অভিযানে তাদের নিজস্ব পরিপূর্ণভাবে নিজেরা তো আসলে সেই অভিযান পরিচালনা তারা করতে পারবে না, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হয়, এবং তাদের কিছু এই অভিযান পরিচালনা করার জন্য তাদের কিছু ম্যাজিস্ট্রেট বা আইন প্রয়োগকারী কর্মকর্তা আছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। আমার দিন শেষে তাকে পুলিশের সহযোগিতা নিতেই হবে, ট্রাফিক পুলিশ কিংবা আমাদের যে হাইওয়ে পুলিশ যারা আছে তাদের সহযোগিতা নিতে হবে। কিন্তু পুলিশ তো তার যে রেগুলার যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসই তো সে শেষ করতে পারছে না। এটা পরিচালনা করতে গিয়ে সে তো হিমশিম খেতে হচ্ছে, এরপরে বাড়তি দায়িত্ব সে পালন করবে কখন? তো এই প্রশ্নে আমাদের সদিচ্ছা থাকতে হবে। সেটি হচ্ছে যে আমাদের সড়ককে আমরা নিরাপদ রাখবো, আমরা কোনো ঝুঁকিপূর্ণ পরিবহন আমরা চলতে দিব না। এখন বাংলাদেশের বাস্তবতায় আমরা তো আইন করি একটা ভালো ইচ্ছা নিয়ে, কিন্তু সেই আইন যদি যথাযথভাবে প্রয়োগ করতে না পারে তাহলে সেই ভালো ইচ্ছা তো পূরণ হবে না। 2010 সালে তৎকালীন সরকার রাজধানীতে 20 বছরের বেশি পুরনো বাস এবং 25 বছরের বেশি পুরনো পণ্যবাহী পরিবহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এরপর আরও কয়েকবার একই ঘোষণা দেয়া হয়। 2015 সালে একবার নির্বাহী আদেশও জারি করা হয়, কিন্তু পুরনো এসব যানবাহন বন্ধ করা যায়নি। 2023 সালে অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণের পর পুরনো যান উঠিয়ে দেওয়ার প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ, তবে তা বাস্তবায়ন করতে পারেনি বিআরটিএ। এবছরও একই ধরনের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে পরিবহন মালিকদের চাপে সরকার বারবার পিছু হটে। 20 বছরের বেশি পুরনো বাস এবং 25 বছরের বেশি পুরনো পণ্যবাহী পরিবহন বন্ধে
শুরু হওয়া অভিযান চলবে কি না এসব প্রশ্নের উত্তর জানতে একাধিকবার চেষ্টা করা হলেও বিআরটি কর্তৃপক্ষের সাড়া মেলেনি।